হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি নারকেল খিচুড়ি। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শুরু হয়েছে জমিয়ে বৃষ্টি। বাইরে এমন বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আর এই বৃষ্টি না তো দিনে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি না খেলে দিনটা যেন জমেই না। এই বৃষ্টিতে জমিয়ে খিচুড়ি তো খেতেই হবে। তাহলে আসুন আজকে শিখে নিই নারকেলের খিচুড়ির সহজ রেসিপি। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো তাহলে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। ফার্স্টে তোমরা কড়াইতে সাদা তেল দিয়ে দাও ভাজার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দাও। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নাও। তারপর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দাও। আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে তোমরা নাড়াচাড়া করে আলুটা লাল লাল করে ভাজা ভাজা করে নাও। আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার তোমরা তুলে নাও একে একে। এবার ওই তেলে তোমরা 7-8টা মতো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভাজা করে নাও। শুকনো লঙ্কাটা ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে তোমরা গোটা জিরে দিয়ে এবার ওর মধ্যে তোমরা মুগের ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মুগ ডালটা একটু তোমরা ভাজা ভাজা করে নাও। যখন দেখবে মুগ ডালটা বেশ সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর ডালটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন তোমরা মুগ ডালটা কড়া থেকে তুলে রাখো। এবার ওই কড়াইতে সাদা তেল দিয়ে দাও। আমি এখানে সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো। তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দাও। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে গোবিন্দভোগ চালটা একটু ভাজা ভাজা করে নিতে পারো তোমরা। এটা একদমই সিম্পল একটা খিচুড়ি, কোনো খাটনি নেই এতে। অন্যান্য খিচুড়িতে যেমন অনেক রকম সবজি দিয়ে করে, আমি এখানে জাস্ট ঘরেই থাকা আলু, ডাল আর চাল দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগবে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে।
একটু ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা গোবিন্দভোগ রাইসটা একটু ভালোভাবে ফ্রাই করে নাও। এভাবে করলে কি হয়, খিচুড়িটার একটু স্বাদ বেড়ে যায়, অনেকটা খেতে ভালো লাগে। এবার খিচুড়িটা বানানোর জন্য একটা তোমরা হাঁড়ি নিয়ে নেবে, ওতে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে। যে যেমনটা খিচুড়ি খেতে পছন্দ করো সেই রকম পরিমাণ অনুযায়ী তোমরা প্রথমে জলটা দিয়ে দেবে। এবার একে একে ওই হাঁড়ির মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে। প্রথমে তোমরা দেবে ভাজা গোবিন্দভোগ চাল, তারপরে তোমরা দিয়ে দাও ভাজা মুগের ডালটা, এরপর একে একে তোমরা গুঁড়ো মশলা দিয়ে দেবে। আমি এখানে তেমন কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, যে যেমন নুন খাও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। তারপর পরিমাণ মতো তোমরা হলুদ গুঁড়ো দিয়ে দাও, যে যেমন হলুদ খাও। দিয়ে ভালোভাবে তোমরা নাড়াচাড়া করে মিশিয়ে নাও। এবার ওর মধ্যে তোমরা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দাও, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নাও। আচ্ছা, এখানে আমি খিচুড়িতে আদা রসুন বাটা ইউজ করেছি। তোমরা যারা নিরামিষ খিচুড়ি বানাতে চাও তারা আদা রসুন বাটাটা স্কিপ করে যেতে পারো। এবার আদা রসুন বাটা দিলে খিচুড়ির মধ্যে দিলে খিচুড়ির একটু টেস্টটাও বেড়ে যায়। দিয়ে ভালোভাবে তোমরা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও। এরপর ঢাকনা খুলে যখন তোমরা দেখবে খিচুড়িটা প্রায় কুক হয়ে গেছে, তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। আমি এখানে আলুগুলো এত পরে দিয়েছি কারণ আমার আলুগুলো অনেকটাই কুক হয়ে গেছে, আগে দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ আগে দিলে আমি আর আলু খুঁজে পেতাম না। তারপর তোমরা ওর মধ্যে দিয়ে দাও টমেটো কুচি, তারপর কুচানো নারকেলগুলো দিয়ে দাও। এবার ওর মধ্যে পরিমাণ মতো তোমরা গরম মশলা দিয়ে দাও, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নাও যাতে খিচুড়ির মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে তোমরা ঢাকনা দিয়ে দেবে। এবার অন্য একটি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দাও। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে তোমরা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা একদম লাল করে নাও। যখন দেখবে শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে তোমরা 5 ফোড়ন দিয়ে দাও। এটা আমি ফোড়ন হিসাবে খিচুড়িতে ইউজ করব। এটা খিচুড়িতে দিলে খিচুড়ির টেস্ট আরেকটু বেড়ে যায়, খেতে একটু ভালো লাগে। তো এবার ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার যে যেমন মিষ্টি খাবে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে। দিয়ে ভালোভাবে তোমরা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নারকেল খিচুড়ি। এবার এই খিচুড়িটা তোমরা আলু কষা বা কষা মাংসের সঙ্গে পরিবেশন করতে পারো।